এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। এই যে এই যে এই যে এই যে ভাইয়া ভাইয়া কথা বলো, রাগ করছো? হবে না হবে না, তোর পাখি কোনোদিনই কথা বলবে না। এত যে চেষ্টা করছিস, কোনো লাভ হলো? তুইও তো কম চেষ্টা করতেছিস না, গাছে পানি দিস, সার দিস, কোনো লাভ হলো? ফুল কি ফুটলো? এই শোন, আমার গাছে না ফুল একদিন ঠিকই ফুটবে। আমার পাখিও একদিন ঠিকই কথা বলবে। ভালো কথা। তুই আমার গাছটাকে প্রতিদিন এখানে কেন রাখিস? তুই জানিস না আমি গাছটাকে ওইখানে সরে রাখি, তুই এখানে আনিস, তোর পাখি যে আমার গাছটাকে নোংরা করে। আচ্ছা তুই বুঝিস না যে পাখিটার একটা গ্রিন প্লেস দরকার, বনের থেকে এমনিতে দূরে থাকে। একটা গাছ থাকলে বনের একটা ফিল থাকে। শোন, তোর এই পাখিটা প্রতিদিন আমার গাছটা নোংরা করছে, এটা কিন্তু ভালো হচ্ছে না। স্বার্থপর মতো কথা বলি কিভাবে তুই? তুই এই যে এরকম করলি না, তোর এই মুখের কথার জন্য দেখবি যে তোর গাছে কোনোদিন ফুল ফুটবে না। কি দেখিস, তোর পাখিও কিন্তু একদিন কথা বলবে না। দেখ ভালো হবে না কিন্তু, বড় ভাইয়ের সাথে কিভাবে আদব কায়দায় কথা বলতে তুই জানিস না? আর ছোট বোনের সাথে কিভাবে কথা বলে সেটা তুই জানিস না? না আইসে আমার পাখিওয়ালা, পাখি পাশে কৃষি কাজ করে আবাদি জমি পাইছে, টবের মধ্যে চাষবাস শুরু করছে। এই শোন, আমি ফুল ফুটাইতেছি, তুই দেখতেছিস না? সর তুই সর, পাখি সর, তুই পাখিতে পানি দিচ্ছিস কেন? সর। আমি দিচ্ছি, তো সমস্যাটা কি? সর। তুই সর। এই এদিকে দেখ, আমার গাছ এখানে গুলো আনবি না, তুই মাথায় রাখিস। যা। গাছ তো লাগানো, গাছ লাগা, কৃষি কাজ করতেছে বাসায়। নাও খাও। ভাইয়া ডাকো, ডাকতে হবে, পারতে হবে তোমাকে, কথা বলো। ভাইয়া ডাকো, ভাইয়া। মা এসব কি? সকাল সকাল কেউ ভাত খায়? তুমি জানো না আমি সকালবেলা ভাত খাই না। তোমাকে আমি কতদিন বলবো মা? আজ একটু কষ্ট করে খেয়ে নে মা। ওই আটা ছিল না তো ঘরে, সেই জন্য রুটি বানাতে পারিনি। বাজার থেকে আটা আনতে ভুলেই গেছি, খেয়ে ফেল। এই মাঝে মাঝে ভাত খেলে কি হয়? সকালে গরম গরম ভাত তো মজার। মা, তোমার মনে আছে বাবা যে ভাত খেতে পছন্দ করতো, এই জন্য সকালে তোমাকে ভাতও রান্না করা লাগতো, রুটিও বানানো লাগতো। খুব মনে আছে। তুই তো হয়েছিস তোর বাবার মতো। তুই খেয়াল করে দেখিসনি, তুই যখন দাঁত ব্রাশ করিস তখন আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। একদম তোর বাবার মতোই দাঁত ব্রাশ করিস। আবার এই যে চুল যখন আঁচড়াস না, তখন আরও অবাক হই, পুরোপুরি তোর বাবার মতো চুল আঁচড়াস। তুই হয়েছিস তোর বাবার একটা ডুপ্লি। না, বাবা একটা ভালো মানুষ ছিলেন, আর আমি তো বাবার সব অভ্যাস পাইছি, কিন্তু তোমার মেয়ে কি পাইছে? আমি তোকে জিজ্ঞেস করছি মা, আমি সকাল সকাল মাছের কাঁটা বেছে ভাত খেতে পারবো না। কি আশ্চর্য, কেন? বেঁচে ভাত খেতে পারবো না? তোমার বিয়ের পর তোমাকে কে খাওয়াই দিবে? শাশুড়ি? আজকালকার শাশুড়ি বউয়ের যে সম্পর্ক, তা তোমার শাশুড়ি তোমাকে খুব একদম কাটা বেছে খাওয়াই দিবে মুখে তুলে। খাও খাও খাও। ও, আমার শাশুড়ি দেওয়া লাগবে না, আমার বর দিলেই হবে। মা দেখছো, ছি 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 ছি, ছোট একটা মানুষ, ওর কোনো লজ্জা শরম নাই, বড় নিয়ে কথা বলতেছে। আমি বসা, তুমি বসা। ও, আর নিজে যখন বলতেছেন আমার শাশুড়ি আমার শ্বশুর, নিজে বললেই কিছু না, আর আমি বললেই সব দোষ না। মা শোনো, তুমি আমাকে কাঁটা বিছে দিবে কিনা বলো, নাহলে আমি ভাত খাবো না। সে কি রে, আমার তো চশমাটা গত রাতে ভেঙে ফেলেছি। চশমা ছাড়া এই মাছের ছোট কাটা আমি দেখবো কি করে?
আমি তো কাটা বাঁচতে পারবো না চশমা ছাড়া। ঠিক আছে, তাহলে আমার ভাতও খাওয়া লাগবে না, আমি চললাম। আরে কি আয় তুই কই যাস? বস, আমি বেঁচে দিচ্ছি, বস এতক্ষণ বলিসনি কেন? বস। এত ঢং! সকালবেলা তুই যে পাখি নিয়ে ঝগড়া করলি সে কারণে আমার মুড অফ ছিল, তাই বলি নাই। কিন্তু এরকম ভাই তো তুই আর পাবি না। ওয়ান পিস। এই শোন, একটু না মাছের কাটা বেছে খাওয়াচ্ছিস, এতে তো মদ সাজা লাগবে না তোর। তোকে না বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ের পর শ্বশুরবাড়িতে ওই যে বলতেছিলি শাশুড়ি, ননদ, দেবর সবার ক্যাচা খাবি, খুব ভালো হবে। একদম একদম। তুমিও ধর হাকর। খা। সে যে কাটাই দিলি, খবর মাঝে যাও, ভালো করে দে। শুনুন, জি। একটা কথা আমাকে ক্লিয়ার করেন তো, আপনাকে কি আমাদের বাসা থেকে চা দেওয়া হয় না? আপনি প্রত্যেকটা দিন আমি দেখেছি আমাদের বাসাতে ঢোকার আগে ফুটপাত থেকে এক কাপ চা খেয়ে আসেন। বুঝলাম না, আমি কি এখানে পড়াতে আসলাম নাকি চাকরির ইন্টারভিউ দিতে আসলাম? আর আপনি আমাকে এভাবে জেরা করতেছেন কেন? বাসা আঙ্কেল নেই? হ্যাঁ আছে, গোসল করতে গেছে। আচ্ছা আপনি বসুন। মিতু, মিতু তোর টিচার এসেছে। মিতু, ওয়ালাইকুম আসসালাম, বসো। স্যার, আমার রেজাল্ট কার্ড। দেখি রেজাল্ট কার্ড। আমি তো তোমাকে শুধু ম্যাথস করাই, আর ম্যাথসে তো তুমি পেয়েছো মাত্র 40। স্যার, আপনি তো আমাকে মাত্র 3 মাস পড়াচ্ছেন। এর আগে গত 4টা পরীক্ষায় আমি তো ম্যাথসে পাসই করতে পারি নাই, তাই তো এই মিষ্টি। না, আমি মিষ্টিটা খাবো না। তুমি রেজাল্ট ভালো করো, তারপর মিষ্টিটা খাবো। আপনি পড়ালে পরের পরীক্ষা আমি ভালো রেজাল্ট করব, কথা দিচ্ছি স্যার। এবার 40 পেয়েছি, তারপরের বার 50 পাবো, তারপরের বার 60। একটা মিষ্টি খান। ঠিক আছে, আমি মিষ্টিটা খাচ্ছি, নাহলে তুমি আমার মাইন্ড করবা। কিন্তু তোমাকে কিন্তু নেক্সট টাইম ভালো রেজাল্ট করতে হবে। শুধু আপনার জন্য হলেও আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব স্যার, কারণ আপনি অনেক ভালো মনের একজন মানুষ। আপনার মনে কষ্ট দেওয়া যাবে না। থ্যাংক ইউ। এই নিন চা। থ্যাংক ইউ। চাটা খান, খেয়ে আমাকে জানান চার মধ্যে কি কম আছে, কারণ আপনি তো বাইরে থেকে চা খেয়ে আসেন। আর ওই বাইরের চার সাথে আমার চাটা কি একরকম হয়েছে কিনা একটু দয়া করে জানান আমাকে। এই চকলেটটা, এটা খেয়ে নেবেন। এখন খুলবেন না, পরে। আচ্ছা, তোমার আপু কি আগের টিচারদেরকে এভাবে চকলেট দিত? না স্যার, আপু মাত্র 3 জনকে চকলেট দেয়। আচ্ছা। হ্যাঁ, আমাকে, আর পাশের বাসায় একটা বাবু আছে ওটাকে, আর থার্ড হলো আপনি। বাহ, তাহলে তো আমি বেশ লাকি বলা যায়। নীরা, হাই নীরা, আমার কলম কই? কই দেখি।
দেখি তুই আবার আমার কলম নিছস? মা মা শোনো তো। এই দাঁড়া, তুই মাকে এত ডাকতেছিস কেন? হ্যাঁ, তুই কি বলবি আমাকে বল, মাকে ডাকতেছিস তোকে কেন? বলবো না আমি, তুই কি আমাকে বলে নিস? মাকে আমি অভিযোগ দিব। মা তুমি কথা শুনতে পাচ্ছ? শোনো দেখো মা, তোমার মেয়ে আবার সেম কাজ করছে। তোমার মেয়ে প্রত্যেকদিন একটা ঘটনা ঘটায়। মানে একটা মানুষকে এতবার বলার পরে কি শুধরাইতে পারে না? মানুষের বদভ্যাসগুলো কি পরিবর্তন করা যায় না? আচ্ছা আগে বলবি তো, তোর বিচারে বর্ণনা শুনতে শুনতে তো আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আগে শুনি তারপর বল। প্রত্যেকটা দিন সে আমার কলম মেরে নিয়ে চলে যায়। আমি একটা ইম্পর্টেন্ট কিছু লেখার আগে আমার নিজের কলম খুঁজে পাই না। কেন ও এতগুলো কলম দিয়ে করে? কেউ কি কলম খায়? দেখছো মা, দেখছো? এই এই তো ছোট বোন না আমি, একটু কলম নিছে তো কি হইছে? আমি তো কলম হারাই ফেলি, তাই তো তোর কলমটা আমি নিয়ে আসছি। তুই এমন করিস কেন আমার সাথে? মা তুমি বিচার করবা কিনা বলো? আমি একটা কলম দিয়ে পুরোপুরি কখনো লিখতে পারি না। এতগুলো কলম দিয়ে করে কি? কলম কি 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 করে? এত কাজে লাগে ওর? তোর মতন কিপন আমি আমার জীবনও দেখি নাই। তুই তুই আসলে একটা খারাপ শয়তান একটা ভাই আমার। একটু কলমই তো নিছি। এই তোকে সকালবেলা আমি ডিম ভেজে দিই না? হ্যাঁ, আবার মাঝে মাঝে তোকে আমি কাপড়ও ধুয়ে দিই। আসিস আমার কাছে, দিবনি ভালো করে একেবারে। একটা কলম নিয়ে এত কিছু না, এটাই কি আমার সংসার? আচ্ছা দাঁড়া, তোদের মামাকে বলবো এবার এক কার্টুন কলম এনে দিতে, ঠিক আছে? এবার একটু শান্তি হতো, শান্তি। এই কলম আমার কলম, হাত দিস না, ডোন্ট টাচ দিস বল পেন। সর। দেখছস আমার কাছে আসে কলম, তোর কাছে যাইতে চায় না। সেটা আমার কলম, তুই যাই চাস না কেন। কলম দিয়ে লিখতে পারবো না। কেন, কি হয়েছে? বড় ভাই হলে পর বাকি পড়াশোনা ঠিক আছে। তাহলে আপনি এসেছেন? এসেছি। প্রতিদিন চকলেটের খোসায় একটা একটা করে বায়নার কারণটা কি সেটাই জানতে এসেছি। আসলে এতদিন তো বাবার কাছে আবদার করতাম, আবদার করার মতো কেউ ছিল না। এখন আমি আমার স্পেশাল কারোর কাছে আবদার করে দেখছি সে আমার আবদারের মূল্যটা কতটুকু রাখে। আজকে আমাকে এখানে কিসের জন্য ডাকা হয়েছে? কিসের আবদার? তেমন কিছু না, আমার আসলে চটপটি খুব পছন্দ। আমি বেশিরভাগ সময় চটপটি খাই, কিন্তু একা একা। তো আমার এখন ইচ্ছা হলো যে আমার পছন্দের একজন প্রিয় মানুষের সাথে চটপটি খাবো, তাই আপনাকে ডেকেছি। আপনি কি আমার আবদারটা রাখবেন? তো আমি আপনার প্রিয় মানুষ আর এখানে আমাকে চটপটি খাওয়ার জন্য ডেকেছেন? আমি তো চটপটি খেতে পছন্দ করি না। চটপটি খেতে পছন্দ করেন না? আচ্ছা, আপনি কি ভার্সিটি লাইফে আপনার ফ্রেন্ডদের সাথে চটপটি খাননি? সেটা খেয়েছি, সেটা হচ্ছে তাল মিলিয়ে চলার জন্য খেতে হয়, তাই খাওয়া। আচ্ছা বুঝলাম, ছেলে ফ্রেন্ডদের সাথে আপনি খেয়েছেন, কিন্তু মেয়ে ফ্রেন্ডদের সাথেও কি খেয়েছেন? আর সেটাও খেয়েছি। মানে গার্লফ্রেন্ডের সাথে চটপটি খেয়েছেন? আপনাকে কে বললো যে আমার গার্লফ্রেন্ড ছিল? থ্যাংক ইউ, ওটা না থাকাই ভালো। জুনিয়র মেয়েদের সাথে কখন চটপটি খেয়েছেন? এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছেন কেন? কি হয়েছে? আগে বলেন খেয়েছেন কি না, তারপর বলছি। ছোট বোনের সাথে মাঝে মাঝে খেতে হয় ওর আবদার পূরণ করার জন্য। আজকে আমার সাথে খেয়ে দেখুন জুনিয়র মেয়েদের সাথে চটপটি খেতে কেমন লাগে। আসুন। আজব তো। এই শুনেন, আসুন। আরে কি কথাবার্তা ছাড়া চলে যাচ্ছেন কেন? আসসালামু আলাইকুম। আসসালাম। কি ব্যাপার, তুমি এত রাতে? জি আসলে দিনে আসতে যাচ্ছিলাম, কিন্তু আমার দিনের বেলাতে একজনের সাথে দেখা করার কথা ছিল, তো তাই রাতে আসলাম আর কি। দিনে যখন আসতে পারোনি নিশ্চয়ই কোনো জরুরি অ্যাপয়েন্টমেন্ট ছিল। কষ্ট করে রাতে না আসলেও তো হতো। আমি আসলে মিতুর পড়াশোনাটাতে গ্যাপ পড়ে যেটা চাচ্ছিলাম না। রিসেন্টলি ওর আগ্রহটা বেড়েছে, তো এই আগ্রহটাকে কাজে লাগাতে চাচ্ছিলাম। সেটা অবশ্য আমিও বুঝতে পারছি, অঙ্কে তো পাশ করলো। ঠিক আছে, বসো। বসো। স্যার এই যে আপনার হোমওয়ার্ক, সব অঙ্ক ডাবল ডাবল করেছি। কি ব্যাপার আজকে সব ডাবল ডাবল? আপনাকে আমি কথা দিয়েছি না
সামনের পরীক্ষা থেকে 10 নাম্বার করে বেশি পাবো। তো ভেবে দেখলাম সিঙ্গেল সিঙ্গেল অঙ্ক করেই যদি আমি 40 নাম্বার পেয়ে থাকি, তাহলে ডাবল ডাবল অঙ্ক করলে আমি ডাবল ডাবল মার্কস পাবো। ইয়েস। সেই হিসেবে 80 না পেলেও 80-র কাছাকাছি তো পাবো। ঠিকই বলছো, ভেরি গুড। না আমি চা খাবো না, আসলে রাতের বেলা চা খেলে তো ঘুম আসবে না। ধরেন চাটা ধরেন আর যে চকলেটটা শুনেন, এসব আমি বুঝি। এটা হচ্ছে আপনার বাহানা। আপনার তো ফুটপাতে চা ভালো লাগে, তাই আপনি বাহানা ধরেছেন চাটা না খাওয়ার জন্য। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে ফুটপাতে চা বানাতে হয়, আপনি তো আমাকে বলেনই। জি, চা খেয়ে দেখ। না খুব ভালো টেস্ট, দোকানের চেয়ে অনেক ভালো টেস্ট এটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। লেস বানাইছিস, তুমি আসো কি করতে? পুরা ঘোড়ার লেস। কি অবস্থা! মা আসতে দিও, ব্যথা পাই। এই যে নে, তোর জন্য দুটো নতুন কলম আনছি, আর এটা আমার। এটা যেন আমার কাছেই থাকে, এটার দিকে নজর দিবি না। 2টা কলমে কালি শেষ করবি, খালি বডি জমা দিবি, তারপর নতুন 2টা কিনে দিব তোকে। আচ্ছা, তো 2টা কলম দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, আগে একটা দিতি, ওটা লেখা শেষ করতো, কালি শেষ হইতো, তারপর নতুনটা দিতি। মা তুমি তোর মা আর আমি তোর ভাই, আমি জানি ও কলম কি পরিমাণ হারায়। 2টা দিচ্ছি কারণ একটা হারানোর পরে টেনশনে থাকবে, আর একটার দিকে নজরে নজরে রাখবে। আমার কলম আর মারবে না। মা, দেখছো আমার ভাইটা কত সুইট, আমার কত খেয়াল রাখে। কোন ভাই আছে আমার বোনের খেয়াল রাখে? কত সুইট, এত পাম দিয়ে লাভ নাই। 2টা কলমে খালি বডি জমা দিস, তারপর আমি নতুন কলম কিনে দিব, তার আগে না। আগে কলমটা হারাই, তারপর দেখা যাবে দিবি কি দিবি না। দেখছো মা, দেখছো ও আসলে ইচ্ছে করে কলম হারায়। তুমি কিন্তু এবার সাক্ষী থাকলা। তুই যদি এবার কলম হারাইস না, এবার তো পানিশমেন্ট আছে। তুই তো মাছের কাটা বেঁচে খেতে জানিস না, আমিও আর বেঁচে দিচ্ছি না, দেখি কেমনে খাইস। ভাই তুই আমার সুইট ভাই, তুই না দিলে আমি খাবো কি করে? কলম যদি হারাইস তাহলে আমি দিব না, দেখবো কেমনে খাইস। ঠিক আছে, যা, ভাতই খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুইও মাছের কাটা বেছে দিস না, আর তুইও কলম দিস না, ঠিক আছে? যা, না। হাত মুখ ধুয়ে নজর দিস না, কালার মনে আছে কিন্তু। এইটা যদি নিস দেখিস, দেখা যাবে দেখা যাবে, দেখিস। যাও। তাড়াতাড়ি টেবিলে আয়। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আবির, মিতু টিচার। ও আপনি, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ফোনই দিবেন না। সে কখন আপনাকে চকলেটটা দিয়েছি, ভেবেছিলাম আপনি যেতে যেতে চকলেট খাবেন আর আমাকে ফোন দিবেন। না, নাম্বারটা আসলে মিতুর কাছে দেওয়া ছিল। আপনি চাইলে ওর কাছে নিয়ে আমাকে কল করতে পারতেন, বাট চকলেটের খোসার মাঝে আপনার নাম্বারটা দেওয়ার কি দরকার ছিল? একটা মেয়ে কখনো চায় না ছেলের প্রতি আগ্রহ দেখাক, মেয়েরা চায় ছেলেরা মেয়েদের প্রতি আগ্রহ দেখাক। আপনি জানেন তো, সৃষ্টিকর্তা মেয়েদেরকে আকর্ষণীয় করে তুলেছে যাতে ছেলেরা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়। কি কথাটা কি ঠিক না? জানি না তো। কেন জানেন না? কখনো কি কারোর প্রতি আগ্রহ আপনি দেখাননি? না তো। এখনো জন্মায়নি? না, সেরকমভাবে তো কিছু অনুভব করছি না। আপনি একটা নিরস মানুষ, প্রেম আপনার উপর এসে পড়লে আপনার মধ্যে কোনো ফিল থাকবে না, মনে হবে আপনার মনের মধ্যে মশা এসে কামড়তে গেছে। রাখি। হ্যালো 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 হ্যালো।
আমি আসলে ঠিক বুঝলাম না, আপনি গতকাল রাতে ফোনে কথা বললেন, আবার রাগ করে ফোন রেখে দিলেন, সকালে মেসেজ দিয়ে এখানে আসতে বললেন, এসবের মানে কি? বসুন। থ্যাংক ইউ। আজ আমার জন্মদিন, এই জন্য আপনাকে আসতে বলেছি। আসলেই হ্যাপি বার্থডে টু ইউ। আপনার জন্মদিন, এটা আমাকে আগে বলবেন না? ইস, এখন তো আমার নিজেরই লজ্জা লাগছে। কেন? এই যে আপনার জন্মদিন, আর আমি খালি হাতে চলে আসছি। একটা ফুলও তো নিয়ে আসতে পারতাম উইশ করার জন্য। এখন খালি হাতে কেমন লাগছে বলেন? আপনি জানেন, বাবা আমাকে আর মৃত্যুকে অনেক খেয়াল করে। একটা সময়ের জন্য সে আমাদেরকে চোখে আড়াল করে না। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, যতটুকু সময় আপনি টিউশনি করেন ততটুকু সময় বাবা বাসায় থাকে, কোথাও যায় না। ছোটবেলা আমাদের মা মারা যায়, তারপর থেকে বাবা আমাদেরকে চোখে চোখে রাখে। বাবা সবসময় আমাদেরকে নিয়ে ভয়ে থাকে, আমরা যাতে কোনো ট্র্যাপে না পড়ি, কোনো বিপদ আমাদের লাইফে না আসে। কিন্তু আজকের দিনটা টোটালি ডিফারেন্ট, কারণ আজকে আমার জন্মদিন। বাবা আজকে আমাকে সকালবেলা বলেছে আজ আমি মুক্ত। জন্ম মানে হচ্ছে মুক্ত। আজকে আমি সারাটা দিন আমার যা ইচ্ছা আমি তাই করবো, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাব। তাহলে আপনি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের বাসায় যেতে পারেন। হ্যাঁ, আগে যেতাম, কিন্তু এখন যাব না, কারণ আমার একজন মরা মানুষ আছে। কি সেটা? একজন মানুষের ছবি, যাকে আমার খুব আপন মনে হয়, যার সাথে আমার কথা বলতে ভালো লাগে, দূর থেকে দেখতে ভালো লাগে, যাকে আমি আজকে আসতে বলেছি। তাকে আমি কিছু বলতে চাই। আপনি জানেন মানুষটা কি? আসলে মানুষের ভাবনার কোনো লিমিটেশন থাকে না, কিন্তু ভাবনা বাস্তবায়নে অনেক লিমিটেশন থাকে। আর আমি বয়সে এতটা ছোটও নই যে আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছি না। তো আপনাকে আরেকবার ভেবে দেখতে হবে যে আমি এখনো প্রতিষ্ঠিত নই, আর আমি এমন কিছু করতে চাই না যেটা আপনি কষ্ট পাই। আমার বাবা মা আমাকে এটা শেখায়নি যে মানুষকে কষ্ট দেওয়া। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আজকে সারাটা দিন আমি আপনার সাথে ঘুরতে চাই। আপনি কি আমাকে একটা দিন দিবেন? একজন মানুষ হিসেবে, অন্য কিছু হিসেবে না। আমার তো কোনো পার্মানেন্ট কাজ নেই, আর যাদের পার্মানেন্ট কাজ থাকে না তাদের হাতে অফুরন্ত সময় থাকে। চলেন, সবসময় তো আমার নিজের ইচ্ছায় সময় কাটাই, এবার তো আপনার ইচ্ছা আজকে সময় কাটাই। তোমায় আমি ভালোবাসি কতটা ঠিক কেমন করে বোঝাই বলো, বোঝাই বলো। তোমায় আমি ভালোবাসি কতটা ঠিক কেমন করে বোঝাই বলো। মাপ পরিমাপ অঙ্কগুলো খুব কি মানায়, তার চেয়ে বরং গল্প শোনো। নেই তুমি নেই, তবুও তোমার গন্ধে মাটি, দিন প্রতিদিন রোজ একাকী। এটাই নিয়ম জটিল কুটিল, তোমায় ভেবেই কেটেছে দিন আমার যত, আমার যত। বইয়ের পাতায় ফুলের মতো লুকিয়েছি অবিরত আমার ক্ষত। তাও তো না ছড়িচ্ছেগুলো, বুঝছে না চাই মধ্যরাতের কষ্ট কিসে। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। গ্রিন আইডি। বুবু, তুমি ওকে একটু বোঝাও, বুঝতে পারছো? আচ্ছা, আমি রাজি করাবো। তুই যা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বস। কই গেছিলি?
মামা একটু বাইরে গেছিলাম। আচ্ছা মামা, আপনি হঠাৎ করে চলে আসলেন, আমাকে আগে বলতেন, এয়ারপোর্টে গিয়ে রিসিভ করতাম আপনাকে। আরে হঠাৎ করে একটা সুযোগ হলো তো, তাই চলে আসলাম। তোমাকে তো কোনো চিন্তা ভাবনা নাই, যত মাথা ব্যথা হচ্ছে আমার। তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তোমার এই ফ্যামিলির ভালো মন্দ কে দেখতেছে? আমি তোমাদের আগেই বলেছিলাম, আমার যে একটা ফ্যামিলি আছে সেটা কি তোমরা ভাবো? ভাবো না। আমি তো ভাবছি তুমি ভালো ছাত্র, লেখাপড়া করে একটা কাজকর্ম জুটায় নিবা, সেদিকে আর হলো না। তাই একটা সুযোগ পেয়েছি আর চলে আসছি। কি সুযোগ পাইছিস রে? বুবু, বিদেশে আমার কোম্পানিতে কিছু লোক নিব, আমি ওর জন্য একটা ভিসা নিয়ে আসছি। 15 দিন পর ফ্লাইট। হ্যাঁ, এর চেয়ে ভালো কোনো অপশন নাই। আর তোমার চাকরির বয়সও শেষ হয়ে যাইতেছে। আর তোমার বোনকে বিয়ে দিতে হবে না? হ্যাঁ, ওর বয়স হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে না? মামা আমি তো লেখাপড়া করেছি, আমি চেষ্টা করলে চাকরি একটা পেয়ে যাব। আর মামা আমি দেশটাকে খুব ভালোবাসি, আমি চাই দেশে সার্ভ করতে, যেভাবে হোক আমার হয়ে যাবে। বুঝছি তুমি কি জোগাড় করে নিতে পারবা। মোটামুটি একটা চাকরি, হ্যাঁ, মোটামুটি একটা চাকরি করবা, তারপরে একটা বিয়া করবা, বিয়া কইরা সংসার চালাইতে পারবা না, বোর বকুনি খাইবা, তারপরে আমার বোন রে আর ভাগ্নি রে গলা ধাক্কা দিয়ে বাসার থেকে বাইর করে দিবা। তার আমি যেটা বলি সেটা শোনো, বুঝতে পারছো? বুবুর সাথে এই বিষয়ে আমি আলাপ করছি। বুবু, তোমার তো কোনো আপত্তি নাই? তবুও মামা। আবার তবুও কি? হ্যাঁ শোনো, আমিও যখন দেশ থেকে প্রথম গেছি না, আমারও দেশের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু এখন দেখো বিদেশ থেকে আর আসতেই চাই না। তার মানে কি জানো? টাকা টাকা। মেন্টালি প্রিপারেশন নাও, আমার সাথে তোমাকে যেতে হবে, বুঝতে পারছো? বুবু তুমি ওকে বুঝাইও। শোনো, যে অপশন আমি তোমাকে করে দিচ্ছি না, এটা সবার কপালে জুটে না। আর এটা যদি তুমি না করো, সারা জীবন পস্তাইতে হইব। জি মামা। মামা আমি তো বাইরে থেকে আসলাম, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনার কথা বলেন। বুবু তুমি ওকে বুঝাও, তোমার ফ্যামিলির ভালো তো আমি চাই, চাই না? তোর কি এটা আমাকে বুঝাইতে হবে? সেটাকে আমি বুঝি না? আমার ভাই আমার জন্য কতটুকু করে আমি কি বুঝি না? চা খা, চা খা। তারপরেও তো পোলা পান, তুমি একটু বুঝাইও। আমার সাথে তোমার কথা হয়েছে আমার বিদেশ যাওয়ার ব্যাপারে? হ্যাঁ হয়েছে। তোমার মতামতটা কি? তোর মামা আমাদের সংসারের জন্য অনেক করেছেন। বলতে গেলে তোর মামা যদি ওই সময় আমাদের পাশে না দাঁড়াতেন, তোর বাবা মারা যাবার পর, তাহলে হয়তো আমাদেরকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো। তোর মামা তোদের জন্য যা কিছু করেছেন, তোদের ভালোর জন্য করেছেন। সেই জন্য তোর মামাকে তোর মামির কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তার পরিবারে অনেক সমস্যারও সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরেও তোর মামা আমাদেরকে সাপোর্ট দিতে বলেন নাই। আমি মনে করি তোর মামা যদি তোদের ব্যাপারে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা তোদের ভালোর জন্যই নিয়েছেন। আর আমি তো মা, সন্তানের ভালোটাই আমার চোখে পড়ছে, আর কিছু না। কিন্তু তোমার কষ্ট হয়ে যাবে না তোমার? মা হয়েছে তো, মাদের অনেক কষ্ট বুকে চাপা দিয়ে রাখতে হয়। সন্তানটা যখন জন্ম হয় তখন একটা মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু হাসি মুখেই সেই সন্তানটাকে বুকে চেপে ধরে। সেই সন্তানকে কত কষ্ট করে লেখাপড়া শেখান, লালন পালন করেন, সব কষ্ট নীরবে হজম করেন। আর সেই সন্তানকেই যখন সন্তানের ভালোর জন্য দূরে ঠেলে দেন, তখনও মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু সন্তানের ভালোর জন্যই
সন্তানকে দূরেও ঠেলে দেন। ঠিক আছে, মা যদি সন্তানের জন্য সব করতে পারে তাহলে সন্তান হিসাবে উচিত মায়ের ইচ্ছার মূল্যটা দেওয়া। আমি না থাকলে তোমাদের যদি কষ্ট না হয় তাহলে আমিও পারবো। আমার অনেক কষ্ট হবে বাবা, তুই যখন থাকবি না আমার কাছে, আমার খুব কষ্ট হবে। তুই কি বিদেশ যেতে রাজি হয়েছিস? মাও রাজি, মামাও রাজি, আমি কিভাবে না বলি বল? সবাই বললো যে এটা নাকি ফ্যামিলির জন্য সবচেয়ে বেটার ডিসিশন। তাই আমার মনে হয় যে পরিবারের মঙ্গলের জন্য এটাই করা উচিত। এটা থেকে বিরত কিভাবে থাকবো তুই বল? আমার মতামতটা জানতে চাইলি না? আমার মতামতের কোনো মূল্য নেই তোর কাছে? তুই বয়স অনেক ছোট, তুই এসব বুঝবি না। বয়সে বড় হলে বুঝতে পারবি যে জীবনটা আসলেই খুব নির্মম। তোকে আমি কোথাও যেতে দেবো না রে ভাইয়া। তুই চলে গেলে আমার সাথে ঝগড়া করবে কে? আমার মাছের কাঁটা কে বেছে দিবে? আমার জন্য কলম কে কিনে দেবে? তুই না আমার বড় ভাই, বোনের কথা একবারও তুই ভাবলি না? ভাইয়া, আমি আমি বুঝতে পারছি আমি তোর সাথে খুব জ্বালাতন করি, তোকে খুব বিরক্ত করি, এই জন্য তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস না। আমি তোকে কথা দিচ্ছি ভাইয়া, আমি কখনো তোকে বিরক্ত করবো না রে ভাইয়া। প্লিজ তুই যাস না ভাইয়া, প্লিজ। আরে পাগলি, ছোট বোন যদি বড় ভাইকে জ্বালাতন না করে তাহলে তো সেই বড় ভাইয়ের জীবন বৃথা। শোন, আমার এই দেশটা ছেড়ে চলে যাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তোকে রেখে যেতে। বিশ্বাস কর, আমি তোকে সবচেয়ে বেশি মিস করি। ভাইয়া তুই যাস না ভাইয়া, প্লিজ। আমি তোর দুটো পায়ে পড়ি ভাইয়া, তুই যাস না আমাকে ফেলে। কি কিছু বলবে? না মানে আসলে বিষয়টা হচ্ছে যে আগামী মাসের 1 তারিখ থেকে আমি হয়তো আসতে পারবো না। কেন, চাকরি হয়েছে? চাকরি হলে তো হতোই, অনেক তো চেষ্টা করলাম। আর চাকরি পেলে মিতুকেও পড়াতাম সময় বের করে। আমি আসলে দেশের বাইরে চলে যাচ্ছি। আসলে তোমাকে পেয়ে আমি অনেক নিশ্চিন্ত ছিলাম আমার মেয়েটাকে নিয়ে। ও পড়াশোনাটাও ভালো করছিল, রেজাল্টও ভালো হচ্ছিল। এখন আবার তুমি চলে গেলে টেনশনটা বেড়ে যাবে। তুমি আসলে খুব ভালো একটা মানুষ, নির্ভর করার মতো। ভালো কিছু আসলে বেশি দিন সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ডেকে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আগামী মাসের 3 তারিখ থেকে আমার পরীক্ষা। আমি যদি এবার ম্যাথে 50 পাই, আপনি কিন্তু মন খারাপ করতে পারবেন না। আমি কিন্তু 50-র কথাই বলেছিলাম। ঠিক আছে, মন খারাপ করবো না। নিতু শোনো, এই চকলেটগুলো তুমি তোমার আপুকে দিবা। এগুলো ফেরত দিচ্ছেন কেন? আপনি কি কোনো কারণে মনে কষ্ট পেয়েছেন?
না না, মনে কষ্ট পাইনি। আমি আসলে মানে তোমার যখন রেজাল্ট দিবে তখন আমি আসলে অনেক দূরে থাকবো। তোমার রেজাল্ট দেওয়াটা আমি দেখে যেতে পারবো না। আমি আসলে দেশের বাইরে চলে যাচ্ছি। আমি তো আমার জন্য ভালো রেজাল্ট করতে চাচ্ছিলাম না। আপনি অনেক ভালো একজন মানুষ, আমি আপনার জন্য ভালো রেজাল্ট করতে চেয়েছিলাম। আপনি বলেন এই ভালো রেজাল্ট করে আমি কাকে দেখাবো? আজকে কি ডাবল ডাবল হোমওয়ার্ক করছো নাকি? আমি আর কখনো ডাবল ডাবল হোমওয়ার্ক করব না। আমার তো দরকার নেই এত ভালো রেজাল্ট করে। এই কলমটা আমি আপনার জন্য কিনেছিলাম। ভেবেছিলাম সামনের পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করব তখন আপনাকে গিফট করব, কিন্তু আপনি তো আর এখানে থাকবেন না, তাই এটা এখনই নিয়ে যান। থ্যাংক ইউ। এই কলমটা আমি অবশ্যই আমার সাথে রেখে দিব, অনেক যত্ন করে রেখে দিব। এটা একটা স্পেশাল কলম, ইউনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। আমার আবার পেপারসগুলো রেডি করতে হবে, তো তাই তারা আছে। আর মিতু, তুমিও খুব ভালো একটা মানুষ। তুমি ভালো করে পড়াশোনা করবা, অনেক ভালো রেজাল্ট করবা তুমি। তুমিও ভালো থেকো, তুমি আমার জন্য দোয়া করো। ঠিক আছে, ভালো থেকো। হ্যালো। আপনি চকলেট ফেরত দিয়েছেন কেন? আমি বাসায় ছিলাম না, এই সুযোগ চকলেটগুলো ফেরত দিয়ে গেলেন? আর মিতু আমাকে কি বলছে এসব? না আসলে মানুষ যখন অনেক দূরে চলে যায় তখন ঋণগুলো শোধ করে দিতে চায়, সে কারণে চকলেটগুলো আপনাকে ফেরত দেওয়া। আপনি কি গতকাল আমাকে এই কথাগুলো বলেছিলেন? আপনি আমাকে বলেননি একটু ভাববার সময় দিতে? আমি তো শুধু আপনার একটা কথা জানার অপেক্ষায় ছিলাম, আর আপনি এখন এগুলো কি বলছেন? মানুষের জীবনটা আকাশের মতো। রোদের একটা চিলিক দেখে সকালবেলা মনে হতে পারে যে এটা রোদেলা দিন হবে, কিন্তু বিকেলবেলা কিন্তু অঝোরধারে বৃষ্টি নামতে পারে। আপনার এইসব কথা অপেক্ষা আমি ছিলাম না। আমি মন থেকে কখনো কিছু চাইনি, শুধু চেয়েছিলাম আপনাকে। আর সেজন্য আমার লজ্জা শরম বিসর্জন দিয়ে আপনাকে বলেছি, আপনাকে বোঝাতে চেয়েছি আপনাকে আমি কতটা ভালোবাসি। কিন্তু এখন আপনি এটা আমাকে কি বলছেন? না, আপনি যখন আমাকে বলেছিলেন আমার মতামতটাকে জানানোর জন্য, তখন আসলে আমি নিজেও জানতাম না যে আমার জীবনটা এইভাবে পুরোপুরি পাল্টে যাবে। আমি কালকে আপনার জন্য বিকেলবেলা লেক পার্কে অপেক্ষা করব, আপনি সেখানে আসবেন। মানুষ চাইলে তার জীবনের গতিপথ চেঞ্জ করতে পারে, আপনিও পারবেন। আমি কিছু কথা আপনাকে বলতে চাই, সে কথাগুলো আপনার শুনতে হবে। শুনুন, হ্যালো। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলুন। কি বলবো? আপনি জানেন আপনার জন্য প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করেছিলাম। আপনার কি কিছুই বলার নেই? আপনি বলেছিলেন আপনি আমাকে নিয়ে ভাববেন, আপনার মতামত আমাকে জানাবেন। আপনি জানেন আপনার সিদ্ধান্তের জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করে থাকি। আমিও তখন জানতাম না যে আমাকে এভাবে চলে যেতে হবে, দেশকে রেখে, মা বোনকে রেখে অনেক দূরে। আসলে মানুষের জীবনে সব কিছু প্ল্যান মাফিক হয় না, কিছু কিছু জিনিস প্ল্যানের বাইরেও হয়, সেটাকে মেনে নিতে হয়। আমিও তাই মেনে নিয়েছি।
আপনার কি আমার কথা একবারও মনে হয়নি? একবার বুঝতে পারেননি আমি আপনাকে কি বলতে চাই? নাকি বুঝিয়ে বলতে হবে আমি আপনাকে কতটা ভালোবাসি? আসলে আমি কখন যে আপনার প্রতি এতটা দুর্বল হয়ে গেলাম আমি নিজেও জানি না। কখনো কখনো মনের ভাবনাকে বাস্তবতার জন্য বলি দিতে হয়। মানুষকে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে হয় বড় কিছু পাওয়ার লড়াইয়ের জন্য। আমিও লড়াইতে নেমেছি, আর আমাদের মধ্যে এমন কোনো গভীর সম্পর্ক হয়ে যায়নি যে সেটা ভুলে যাওয়া যাবে না। আপনিও ভুলে যান। সম্পর্কের পরিমাপ কি বাহ্যিক দিক থেকে বিবেচনা করা হয়? না। হতে পারে আমি আপনার সাথে ঘুরিনি, কোথাও যাইনি, কথা বলিনি, কিন্তু আপনি আমার মনের মধ্যে যে দাগ কেটেছেন সেটা মোছা সম্ভব না। আপনি আমার জীবনের প্রথম পুরুষ যাকে আমি এতটা ভালোবেসেছি। আমি চাইলেও আপনাকে ভুলতে পারবো না। প্লিজ আপনি এরকম পাগলামি করবেন না। অনেক কষ্ট করে নিজেকে সামলে দেশে বাইরে যাচ্ছি। প্লিজ আপনি নতুন করে বাধা হয়ে দাঁড়াবেন না। আমার মা বোনটা আমার এতটুকু ত্যাগের জন্য অনেক ভালো থাকবে। আমি কি তাদের জন্য এতটুকু করব না? অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু এদেশে তো কিছু হলো না। এখন আমাকে লড়তেই হবে অনেক বেশি। জীবনের প্রয়োজনে আপনি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন? আপনি চাইলে আমি আপনাকে একটা পথ দেখাতে পারি, যেটা করলে আপনার আর বিদেশে যেতে হবে না। কি সেটা? আপনি একটা কাজ করুন, আপনি আমাকে বিয়ে করে ফেলুন। বাবা হয়তো প্রথম থেকে মেনে নেবে না, কিন্তু পরে আমার মুখের দিক তাকিয়ে মেনে নেবে, আর সে আপনাকে এস্টাবলিশ করে দিবে, আর আপনাকে আমার হারাতে হবে না। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি যে কাউকে ঠকিয়ে নিজের স্বার্থটা হাসিল করা। আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে যে নিজে কষ্ট করে নিজের সামর্থ্য দিয়ে যেভাবে হোক নিজের পরিবারকে ভালো রাখার। প্লিজ আপনি আমাকে লোভী করে তুলবেন না। আমি চলে যেতে যাচ্ছি। তাহলে আমার কি হবে? মন থেকে আপনি যদি কিছু চান আর সৃষ্টিকর্তা যদি সেটা সায় দেয়, তাহলে আমাদের অবশ্যই আবার দেখা হবে। আর এই যুগে তো দেশ বিদেশ এত দূরে নয়, আমরা চাইলে আমাদের অবশ্যই আবার দেখা হবে। কিন্তু আমি চাই দেখাটা সম্মানের সাথে হোক, কারো আপত্তি নিয়ে নয়। আমাদের সম্পর্কে যাই থাকুক, ভালো মন্দ যাই কিছু হোক, তা সবাই মেনে নিবে। ভালো থাকবেন। চলি। মিঠু, কি করিস? এই তো তোর পাখিকে কলা খাওয়াচ্ছি। হ্যাঁ দেখ, আমার গাছে কি সুন্দর ফুল ধরেছে, কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। কেন? কারণ তোর পাখিটা এখনো কথা বলতে পারে না। হয়তো অনেক কিছুই বলতে চায়, বলতে পারে না। পাখিটা আমারই মতো, অনেক কিছুই বলতে ইচ্ছা করে, বাট তোদেরকে বলতে পারি না। আচ্ছা ভাইয়া, তুই যখন চলে যাবি তখন যদি পাখিটা কথা বলে, আমি ওকে কি বলবো? পাখিটাকে বলবি যে আমরা পাখিরই মতো, জীবন যুদ্ধের তাগিদে অনেক সময় খাঁচায় বন্দী হয়ে থাকতে হয়। ভাইয়া, তুই যাস না, এখনো সময় আছে। আচ্ছা শোন, তুই তো সবসময় কলম হারায় ফেলিস, তোর জন্য অনেক কলম নিয়ে আসলাম, রাখ তোর কাছে। আর শোন, এটা একটা স্পেশাল কলম, আমাকে একজন গিফট করছে, এটা কোনোভাবে হারানো যাবে না। আমি দেশে ফিরে অবশ্যই আমি তোর কাছে এটা যাবো। আমি এটা কখনোই হারাবো না, তুই দেখিস। তুই একটু দাঁড়া। ভাইয়া রাখবা না?
দেখ আমি কি করেছি, কি সুন্দর সুতো দিয়ে বেঁধে রেখেছি যাতে কলমটা হারিয়ে না যায়। তুই যখন থাকবি না তখন আমার এগুলো দেখেই মনে করতে হবে আমার কলম হারিয়ে গেলে রোজ রোজ আমাকে কি কলম কিনে দেবে। প্লিজ ভাইয়া, এখনো সময় আছে, তুই যাস না, আমি তোকে অনেক মিস করবো ভাইয়া। আমিও তো করে কাজ করবো। প্লিজ ভাইয়া, কে আমার সাথে দুষ্টুমি করবে? কি করার বল? তুই যাস না ভাইয়া প্লিজ। Story time. এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। মা, এখন রাত 9টা বাজে। আগামীকাল রাত 9টায় আমার ফ্লাইট। আমি তোমাদের থেকে অনেক দূরে থাকবো। আমার খুব খারাপ লাগতেছে মা। মনটাকে শক্ত কর বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু একাই বিদেশ যাচ্ছিস না, তোর মতো অনেক মায়ের সন্তান বছরের পর বছর বিদেশে পড়ে আছে। হায়, বস। আয় বাবা, বস। মা, তুমি চাইলে কিন্তু আমাকে ধরে রাখতে পারতে। তুমি না চাইলে আমি কখনো যেতাম না। কোনো বাবা মাই চায় না সন্তানের অনিষ্ট ভবিষ্যৎ। তুই কি মনে করেছিস বাবা, আমি কি আমার নিজের সুখের জন্য, আমি টাকা পয়সার মুখ দেখবো সেই জন্য তোকে বিদেশে পাঠাচ্ছি? আমি আমি তোর একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তোর একটা ভালো ভবিষ্যৎ চাই। কিন্তু মা, আমি তো তোমাদের ছেড়ে কখনো থাকিনি। আমি নিজে রান্না করে খাবার খাই নাই, আমি জামা কাপড় নিজে ধুই নাই, আমি রাস্তাঘাট চিনিব না। তুমি কি আমার কথা কখনো ভাববা না? তুই একবার ভেবে দেখ, আজ যদি আমি তোর বাবার মতো বেঁচে না থাকতাম, তুই কি করতি? তুই কি বেঁচে থাকতি না? তোর কি জীবন পথ চলতে হতো না? মানুষকে বদলাতে হয়, নিজেকে বদলাতে হয়, নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে হয়। সেটাই হচ্ছে জীবন যুদ্ধ। যুদ্ধের পর কি আসে? স্বাধীনতা। সুন্দরভাবে বেঁচে থাকবার স্বাধীনতা। তোর জীবনেও সেই স্বাধীনতা আসবে, আর আমি সেটা দেখেই মরতে চাই। মা, তুমি চাইলে আমি এখনো যাব না। তুমি কি আমাকে আটকাবা না? প্রত্যেক মা চায় তার সন্তান আজীবন সুখে থাকুক, একদিন দুই দিনের জন্য না, তার সন্তানটা যেন সারা জীবন সুখে থাকে। আমিও চাই। তুই কি মনে করেছিস আমরা কি তোকে মিস করব না? তোর কথা কি আমাদের মনে পড়বে না? হ্যাঁ, আমরা কি তোকে ছাড়া কখনো থেকেছি? একটা বেলা তোকে ছাড়া ভাত খেয়েছি, আমাদের খারাপ লাগবে না? সব কিছু হজম করব, সব কষ্ট সহ্য করব আমার সন্তানের সুখের জন্য। তুমি আর নিরা এয়ারপোর্টে যাবা না।
আমি তোমাদের কান্না ভরা মুখ দেখে এদের ছাড়বো না। তোমরা এয়ারপোর্টে যাবা না, তোমরা এয়ারপোর্টে যাবা না। ঠিক আছে, তোর সুখের জন্য আমি সেটাও পারবো। আমি যাব না এয়ারপোর্টে, আমি যাব না এয়ারপোর্টে। যাবা না তোমরা এয়ারপোর্টে। কিরে হইলো তোদের? আরে তাড়াতাড়ি বেরো না। হ্যাঁ মামা আসতেছি। হ্যাঁ দাও তো। আয় মা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো। তুইও খুব ভালো থাকিস। তুমি ভালো থেকো। আমার ভুলে যাইস না কিন্তু ভাইয়া। একদম একদম কান্নাকাটি করবি না, একদম মন খারাপ করবি না। আরে বুবু তুমি যে কি করো না। আয় আয় আয়, আয় তাড়াতাড়ি। আরে সময় নাই, সময় নাই। আয় 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 তাড়াতাড়ি আয়। সাবধানে যাস ভাইয়া। কাঁদিস না, কাঁদিস না। ভাইয়ের জন্য দোয়া কর, দোয়া কর মা। মা হ্যাঁ বাবা, কি হয়েছে বল। মা আমার মনে হয় আমি একটা বড় ভুল করে ফেলছি। তোমাকে এয়ারপোর্টে আসতে না বলে অনেক বড় ভুল করে ফেলছি। এখন আমার তোমাদেরকে দেখতে ইচ্ছা করতেছে, একবার আসো না মা। তুই তো বললি আমি যেন এয়ারপোর্টে না যাই, সেই জন্যই তো এলাম না। এখন আচ্ছা পৃথিবীটা এমন কেন বলতো? আমি আসলে পরে বুঝতে পারছি টাকার শক্তি অনেক বেশি। একমাত্র মৃত্যু ছাড়া টাকাই পারে সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে যেতে। বাবা, তোর ফ্লাইটের তো মনে হয় এখনো 2 ঘন্টা বাকি। তাহলে আমি এয়ারপোর্টে চলে আসি, তোকে এক নজর দেখে যাই, আসি। হ্যাঁ চলে আসো, চলে আসো, তুমি নিরাকের সাথে নিয়ে চলে আসো। হ্যাঁ আমি আসছি বাবা। এই দে ওটা আমার কাছে দে। মা এ বুবু তুমি কি শুরু করছো? আমাদের আর সময় নাই তো। হ্যাঁ ঠিক আছে, রাখি রাখি, আমাদের অনেক কাজ কাম আছে ভিতরে। রাখো রাখো। হ্যালো ভাইজান, আরে
পোলাপানের মতন করিস। চল চল চল, তাড়াতাড়ি চল। মাকে এখন দেখতে ইচ্ছা করছে। আরে ভাই না, আয় না। এভাবে হয়তো এক একটা গল্প নিয়ে নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে অনেককে প্রবাস জীবন বেছে নিতে হয়। হয়তো আবিরের গল্পটা ওই সব গল্প থেকে একটু ভিন্ন, কিন্তু সবার মনের অনুভূতি একই রকম। তাদের এই কষ্ট হয়তো অন্য কেউ উপলব্ধি করতে পারে না। প্রিয়জনের মুখের হাসি ফোটাতে যারা এই আত্মত্যাগ স্বীকার করে তাদেরকে আমরা কখনোই ভুলব না। সেলুট জানাই সকল প্রবাসী বন্ধুদের, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।